Hello everyone, good morning. Welcome back to another vlog for the Kiwi Bengalis YouTube channel. Hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। সো আজকে হচ্ছে বৃহস্পতিবার and as usual সকাল সকাল উঠে পড়েছি and কৌশিক ওদিকে রেডি হচ্ছে। আমার এখনো রেডি হওয়া বাকি আছে, বাট এনিওয়ে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে and তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি। ওকে, সো এখনই বেরিয়ে পড়তে হবে কাজের জন্য and তাই জন্য ব্রেকফাস্ট করে নেবো চটপট। আর টাইম নেই, দেরি হয়নি কিন্তু লাইক ইউনো লাস্ট মিনিট 2-3 দিন থেকে দেরি হয়ে যাচ্ছে না। সো আজকে চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি উঠে সবকিছু আরামসে করার। সো চলো এখন চটপট আগে ব্রেকফাস্ট করে নিই। ওই টোস্ট আর জ্যাম অ্যান্ড পিনাট বাটার এইসবই খাবো আজকে, তেমন ভাবে কিছু ফ্যান্সি কিছু না। উইকেন্ডে আমরা চেষ্টা করি একটা ভালো ব্রেকফাস্ট করার, বাট উইকডেজে সিম্পল জিনিসই খেয়ে থাকি। হ্যাঁ চলো এখন বেরোনো যাক। ব্রেকফাস্ট করে কফি বানিয়ে নিয়ে বেরোচ্ছি। তোমাদের সাথে আজকে সারাদিন আর দেখা হবে না, বিকেলবেলা এসে আবার কথা হচ্ছে। সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি। এখন চটপট ডিনার প্রেপ করব। ডিনার করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আজকের দিনটা বেশ টায়ারিং ছিল অ্যান্ড আই থিঙ্ক লাইক আমার হাতের ব্যথাটা অনেকটাই কমে গেছে, বাট স্টিল ইউনো লাইক 10% রয়ে গেছে এই সাইডগুলোতে ব্যথা করছে। অ্যান্ড তার মধ্যে লাইক রিটার্ন টু ওয়ার্ক প্ল্যান ফলো করা অ্যান্ড অল দ্যাট, ইট হ্যাজ বিন ভেরি হেক্টিক। বাট এনিওয়ে আমার হাতে ব্যথা নিয়ে আর কথা বলবো না। ইটস গোয়িং রিয়েলি ওয়েল। আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবো 100% হোপফুলি, বিকজ ইউনো জয়েন্টসে লাগলে না আরো বেশি টাইম লাগে অ্যান্ড ইটস বিন রিয়েলি লং। সো ইয়া চলো এখন চটপট আগে ডিনার বানিয়ে নিই। ডিনার করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। সো আমি নিচে চলে এসেছি অ্যান্ড ওইদিকে ডিনার প্রেপ হচ্ছে। চিকেনটা আমি আজকে ওভেনে দিয়ে দিয়েছি, বিকজ লাইক বেক চিকেনই বানাচ্ছি যাতে ইজি হয়। এই দেখো এখন আমি কি করছি, ভিডিওটা এডিট করছি, বিকজ এটাই হচ্ছে লাইক ডেইলি ব্লগার্স এর লাইফের রিয়ালিটি। যদি তোমার কাছে ফুল টাইম জবও থাকে, ওই দেখো অ্যালেক্সা স্টপ, অ্যালেক্সা টাইমারও দিচ্ছে, বলছে আমাকে ওভেনের টেম্পারেচারটা গিয়ে একবার চেক করতে যে কুক হয়ে গেছে কিনা। বিকজ ইয়া এই লাইক স্পিকারগুলো থাকাতে না অনেকটা সুবিধা হয়েছে। এদিকে ভিডিও এডিট করছি অ্যান্ড ইয়া লাইক সত্যি লাইক রোজ রোজ ব্লগ করা না ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, স্পেশালি দুজনেই কাজ করি আর পুরো ভিডিও এডিটিং এর কাজটা না আমাকেই করতে হয়। কৌশিক এই সাইডটা খুব একটা দেখে না অ্যান্ড তোমরা ওকে ভিডিওতে অনেকটা কম দেখতে পাবে। ম্যাক্সিমাম টাইম আমিই কথা বলি, বিকজ এটা আমি করতে চেয়েছিলাম অ্যান্ড দিস ইজ লাইক সামথিং দ্যাট আই রিয়েলি এনজয় ডুইং। বাট ইয়া এটা হচ্ছে রিয়ালিটি। কাজের থেকে এসে ডিনার বানাচ্ছি, ওইদিকে ডিনার বেক হচ্ছে আর এখানে আমি ভিডিও এডিট করছি। সো যদি আমরা লাইক খুব ছোট ব্লগ, আজকের ব্লগটা যেমন খুবই ছোট হয়ে গেল অ্যান্ড খুব যদি মাঝে মাঝে ছোটখাটো ব্লগ দিয়ে দিই, সবসময় ইনফরমেটিভ জিনিস থাকে না, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আমি তোমাদের টাইম ওয়েস্ট করতে চাই না, বাট ইয়া লাইক চেষ্টা করি যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার অ্যান্ড আর ইউ নো লাইক কিছু না কিছু নতুন দেখানোর। বাট সবসময় তো হয় না, ফুল টাইম জব করে এসে না 9 ঘন্টা বাইরেই কাটাই। সো তারপরে ধরো 8 ঘন্টা তুমি ঘুমিয়ে কাটিয়ে দাও, তার মধ্যে এইটুকু টাইমে তুমি কতটাই বা দেখাবে। সো দ্যাটস দ্য রিয়ালিটি। যেরকম রিয়েল সেরকমই দেখাবো, ঠিক করেছি। সো সেটাই করছি। এখন অ্যালেক্সা টাইমার দিয়ে দিয়েছে, এখন গিয়ে ওভেনে আমাকে ওটা চেক করতে হবে উল্টে বার্ন না হয়ে যায়। সো ইয়া চলো এখন গিয়ে ওভেনে চেক করি, তারপরে ডিনার করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমাদের ডিনার হয়ে গেছে। কৌশিক একটুখানি বাইরে গেল একটা ব্রেড আনতে আমার জন্য, বিকজ কালকে লাঞ্চে আমি ভাবছি স্যান্ডউইচ নেবো অ্যান্ড you know, egg slicer দিয়ে sliced egg and some spinach and some garlic aioli দিয়ে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে স্প্রেড করে ভালো করে একটা ফ্যান্সি স্যান্ডউইচ বানাবো কালকের জন্য। অ্যান্ড ওই জন্যই ও ব্রেডটা আনতে গেল, বিকজ ব্রেড না আমরা আগে থেকে কিনে রেখে দিই না, বিকজ লাইক এখানে অনেকে ব্রেড কিনে ফ্রিজারে রেখে দেয়,
অ্যান্ড আমার ঠিক সেটা ভালো লাগে না। ব্রেড মনে হয় ফ্রেশ ব্রেড অ্যান্ড ইয়োগার্ট, লাইক আই থিঙ্ক ফ্রেশ কেনা সব থেকে বেশি ভালো। অ্যান্ড সবজিপাতি 1 সপ্তাহ 2 সপ্তাহ মোটামুটি চলে যায় ফ্রিজে থাকলে, কোনো প্রবলেম হয় না, কিন্তু ব্রেডটা আমি চেষ্টা করি ফ্রেশ আনার। বাট এখন আমি যেটা দেখছি সেটা হচ্ছে একটা কোরিয়ান ড্রামা, তোমাদেরকে দেখাই, দাঁড়াও কি নাম। এখন নেটফ্লিক্সে এসছে এই ড্রামাটা কল্ড লাভ নেক্সট ডোর, অ্যান্ড আমি 2টো এপিসোড দেখেছি, খুব ভালো লাগছে আমার। সো অনেকদিন পর একটা কোরিয়ান ড্রামা দেখছি, পুরো লাইক ভাষাটা লাইক মনে পড়ে যাচ্ছে। অ্যান্ড লাইক আমি আগে না লিখতে পড়তেও পারতাম কোরিয়ান, খুব আস্তে আস্তে, বাট লিখতে পড়তে পারতাম। এখন আই থিঙ্ক অনেক বছরের প্র্যাকটিস নেই, তাই আস্তে আস্তে ভুলে যাচ্ছি। তাই ভাবলাম একটা যদি ড্রামা দেখি তাহলে কথাগুলো মনে পড়বে। সো ইট হ্যাজ বিন ভেরি হেল্পফুল। আমি জাস্ট 2টো এপিসোডই দেখেছি, এখন 3 নম্বর এপিসোডটা দেখবো। আর তোমরা ওদিকে গিয়ে দেখো কৌশিক কাউন্টডাউনে কি করছে। শ্রী কালকের জন্য লাঞ্চ মারছে, অ্যান্ড দেখলাম দ্যাট স্যান্ডউইচ জন্য ব্রেড নেই, সো এখন আমি কুইকলি সুপারমার্কেট যাচ্ছি। সো আমরা কত লাকি দ্যাট বাড়ির সামনেই একটা সুপারমার্কেট আছে। সো শপিং করি। সো এখন ব্রেড আইলে আছি, অনেকগুলো অপশনস, অ্যান্ড এই ব্রেড দেখো। সো শ্রী এই ব্রেড চাইলো, এই ফ্রেয়াজের ব্রেড, অ্যান্ড এটা সোয়া linseed, so ভালো, because আমরা এখন like less processed খাবার খেতে চাই। and আগের ব্রেডে খাচ্ছিলাম অনেক প্রসেসড ছিল, লাইক ন্যাচারালি ছিল না, সো আমরা অনেক হেলথ কনসিয়াস হচ্ছি। সো এটা আরও ভালো কোয়ালিটি ব্রেড এখন নেব ফর স্যান্ডউইচেস। অ্যান্ড দেখি। ওকে, সো এখন অনেক রাত্রি হয়ে গেছে অ্যান্ড আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি কালকে লাঞ্চের জন্য। খুব এক্সাইটিং হতে চলেছে, আমি তো ভীষণ আই লুক ফরওয়ার্ড টু মাই লাঞ্চ টাইম এভরিডে। বাট এনিওয়ে, এখন আমি ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, ড্রায়ার সব চালিয়ে দিয়েছি, আর আমি হট ওয়াটার বটল নিয়ে রেডি আমার বেড টাইমের জন্য, বিকজ কালকে আবার উঠতে হবে খুব সকালবেলা। অ্যান্ড ফ্রাইডেতে ট্রাফিক অতটা যদিও থাকে না, কিন্তু লাইক টাইম মতো পৌঁছে যেতে পারলেই বাঁচি, আর দেরি হতে চাই না। এনিওয়ে, আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হোপফুলি ভিডিওগুলো তোমাদের দেখতে ভীষণ ভালো লাগছে আমাদের কিউই বেঙ্গলিজ চ্যানেলে, অ্যান্ড তোমাদের আমরা অনেক অনেক সাপোর্ট পাচ্ছি, তার জন্য অনেক থ্যাঙ্কফুল। প্লিজ লাইক, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে, অ্যান্ড তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। অ্যান্ড ততক্ষণের জন্য বাই বাই।